আমি কিছু বলছি না, বাড়ির লোকেরা বলছে। তারা যা ভাবে সেটাই বলছি। মোহর বলে মেয়েটা কেমন আছে? হঠাৎ মোহরের কথা? মানে মোহর কি কেমন আছে আমি কি করে জানবো? একেবারেই জানো না? কি আশ্চর্য, ও আমার স্টুডেন্ট, ওর সঙ্গে আমার কলেজে দেখা হয়, বাস এই পর্যন্তই। কেমন আছে না আছে ভালোই আছে হয়তো, পরীক্ষা হলে পরীক্ষা টরীক্ষা দিয়ে গেল তো। হ্যাঁ, শুনলাম পরীক্ষার দিন নাকি তুমি রোজই শুরুতে যেতে আর পরীক্ষা শেষ হওয়ার পরেই নাকি আসতে, মানে রীতিমতো গার্ড দিতে। হ্যাঁ বৌদি, দিতাম, বিকজ ওর পরীক্ষা নিয়ে একটা ঝামেলা চলছিল তাই। হ্যাঁ, কিন্তু সেই ঝামেলা থেকে তো তুমিই ওকে উদ্ধার করেছো। হ্যাঁ করেছি, বিকজ ইটস মাই ডিউটি। অবশ্যই, কিন্তু কিন্তু রেগুলার এইভাবে গার্ড দেওয়াটাও তোমার ডিউটি ছিল। আরে না না, তোমরা জানো না, মেয়েটা খালি মুখেই ফটর ফটর করে, একেবারে মুখেই মারিতাম জগৎ, এমনি কিচ্ছু নেই, একেবারে একেবারে গর্ধ। কাউকে না কাউকে লাগে একজন গাইড করার জন্য, একেবারে ছেলে মানুষ, সবসময় খালি মেজাজ দেখায়, ব্যাস ওই অবধি। তো পরীক্ষা ভালো হয়েছে তো? বাবা কি বলো তোমরা, ওর পরীক্ষা ভালো হবে না তো কারো হবে? সে ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ও আমার চ্যালেঞ্জ। তোমার চ্যালেঞ্জ? না মানে আমাদের কলেজের একজন অ্যাসেট না আমাদের কলেজের, ও ভালো রেজাল্ট করলে আমাদের কলেজের সুনাম হবে, আমাদের কলেজের অ্যাসেট, সেক্ষেত্রে বলছি। ও শঙ্খ, বলছিলাম শ্রেষ্ঠটাকে যদি তোমার পছন্দ না হয় তাহলে সেটা তুমি বাড়িতে বলে দাও না। তাছাড়া অন্য কোনো মেয়েকে যদি তোমার বউ হিসেবে পছন্দ হয়, না মানে সেটাও তুমি বাড়ির সবাইকে জানাতে পারো। হ্যাঁ কি? শ্রমণা চলো আমরা রান্নাঘরে যাই, আমাদের তো আবার রাতের খাবার গুছোতে হবে, আর এদিকে তো মান অভিমানের পালা চলছে। সেই পালা কখন ভাঙবে, আদৌ আজকে ভাঙবে কি সেটাও তো জানি না। চলো। হ্যাঁ চলো। সেগুড়ে বালি, ওনার অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, উনি নিজেই ঠিক করেছেন। হ্যাঁ, এসিপি স্যার, তাকে উনি বিয়ে করবেন। ছোট মা, আমার জীবনে ওর আসার কোনো সম্ভাবনা নেই, আর আমিও সত্যি সত্যি মরীচিকার পেছনে ছুটবো না। যে মেয়েটা মন থেকে একজনকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছে, তার পেছনে আমি নির্লজ্জের মতো ছুটতে যাবই বা কেন? কিন্তু যতই মুখে বলি, কেন আমি পারি না শেষ পর্যন্ত? কেন আমি বারবার ওর কাছে হেরে যাই? ভাই, এটা কি আমার ডেস্টিনি? এই যে বাবারে, মুখটা তো দেখি, মুখটা তো শুকিয়ে গেছে একেবারে। তো শুকিয়ে তো যাবেই, কথা কম বললে মুখ আস্তে আস্তে ছোট হয়ে যায়। আমার হাসি হচ্ছে, নতুন ক্লাস শুরু হয়েছে, নতুন সেশন শুরু হয়েছে, কোথায় কত আনন্দ করবে, হইচই করবে তা না। স্যার হইচই তো করছি, আজ কিন্তু একটা পারমিশন দিতে হবে। কিসের পারমিশন? বলো শুনি। ম্যাম, স্যার আমরা 4 বন্ধু মিলে বকখালি যাব। হ্যাঁ, 4 বন্ধু মিলে? বারে, এখন তো আমাদের 20 পার হয়ে গেছে, আমরা কি এখন একা একা কোথাও যেতে পারবো না? এখন তো আমরা অ্যাডাল্ট নাকি? শোনো শোনো শোনো, তুমি যে বলছো না, জলটা খেয়ে নাও।
তোমার 4 বন্ধু, এই 4 বন্ধুরা কারা? আমি, শাশ্বতী, রূপা আর বিপাশাদি। বিপাশাদি আর রূপা হচ্ছে আমাদের মুভমেন্টের সময় ছিল, ওরা অন্য ডিপার্টমেন্টের। তো কথায় কথায় ঠিক হয়ে গেল প্ল্যানিংটা। ও মোহর, সব ঠিক করে ফেলে তারপর আমাকে বলছো? না না ম্যাম, আপনি যদি আমাকে না যেতে দেন তাহলে তাতে কি আছে, আমি ফোন করে মানা করে দেব। তো কবে যাচ্ছ? স্যার কাল যাচ্ছি। শাশ্বতী জামাইবাবু একটা গাড়ি ঠিক করে দিয়েছে, সেই গাড়িতেই যাচ্ছি। আর 2 দিন পরে সেই গাড়িতেই আবার ফিরছি। আর রূপার বাবা চেনা জানা কোনো একটা হোটেল আছে, আমরা সেই হোটেলে গিয়েই থাকছি। আমাদের অনেক কনসেশন হয়ে যাচ্ছে স্যার, আর্থিক টাকাতে সব হয়ে যাচ্ছে। মোহর, টাকার কথা তুমি কেন ভাবছো? ওটা নিয়ে আমি চিন্তাই করছি না। তুমি একা একা যাবে? কোনোদিন কোথাও তো একা যাওনি। ম্যাম সবাই তো যাচ্ছে। আর তাছাড়া জলপাইগুড়ি থেকে আসার পর আমি কতদিন কোথাও যাইনি বলুন তো। তা ঠিক, আর তোমার উপর দিয়ে অনেক স্ট্রেসও গেছে। আচ্ছা একটা কাজ করলে হয় না, চলো না আমরা সবাই মিলে একসাথে তোমার ম্যামকে নিয়ে চলো, একসাথে ঘুরে আসি। রক্ষে করো বাবা, এখন কোথাও যাওয়ার পরিস্থিতিই নয়, আমি কোথাও যাব না। কেন, কি পরিস্থিতির অভাব হয়েছে আমাকে শোনাও তো। আমি নিজের কলেজ জয়েন করতে পারছি না, ক্লাস করাতে পারছি না, আমি নাকি ওনার সঙ্গে বেড়াতে যাবো? এটা তো তোমার শরীরের জন্য তোমাকে যেতে দেওয়া হচ্ছে না। শোনো, যেতে দিচ্ছি না, যেতে দেওয়া হবে না, এসব বললে আর হবে না। কিন্তু তুমি 1000বার বললেও আমি কথা শুনতে পারবো না। আমি আর ছুটির জন্য অ্যাপ্লাই করবো না, এবারে আমি যাবোই, আমি বলে দিলাম। সে তো আপনি এখন যাচ্ছেন না। আর সত্যি আপনার শরীরটা খুব উইক ছিল, আপনার একটু রেস্টের দরকারও ছিল। আর আপনি কতদিন ছুটি নেননি বলুন তো, আপনার কত ছুটি জমেও আছে। আর তাছাড়া আপনি এখানে আছেন বলে তো আমারও আপনার কাছে থাকা হচ্ছে। আপনি খালি চলে যাব করেন। বাবা, আমার ক্লাস আছে, সিলেবাস বাকি আছে, আমার টেনশন হয়। তুমি চেনো না আমাকে, বোঝো না? ম্যাম সে তখন দেখা যাবে। আরে না না, আমি বলেছি না আমার সাথেও যাবে না। হ্যাঁ, তোমার সাথে যাব না, কিন্তু আমি তো একা একা ঘুরে বেড়াই সারা বছর, টই টই করে ঘুরে বেড়াই তোমার মতো। না আমি এখন আর কোথাও যাই। যাও না, কে বারণ করেছে? যখন ওর বলছে চলো না, ওদের সাথে যাই। কি কি বুদ্ধি রে বাবা! 4টে বাচ্চা মেয়ে বেড়াতে যাবে, আমরা বুড়োরা তাদের মধ্যে গিয়ে জুটবো? কারা বুড়ো? বুড়ো নাও, বাট বুড়ো। তাই মোহর, আমরা যদি যেতে চাই তোমরা আমাদের নিয়ে যাবে না? হ্যাঁ না মানে আপনারা যাবেন? একদম ইচ্ছে নেই, মুখ দেখে বুঝতে পারছো না? বাচ্চা মেয়ে বন্ধু বান্ধব মিলে আনন্দ করবে, তার মধ্যে ওরা আনন্দ করতে যাচ্ছে, এটাই তো ব্যাপার, বুঝতে পারছো না? হ্যাঁ, কিন্তু ওই টিভিতে একটা অ্যানাউন্সমেন্ট শুনছিলাম, ঝড় বৃষ্টি আসবে না কি হবে, তোমরা এই সময় যাবে? সে তো সব সময় বলে, আর সব সময় হয় নাকি, মেলে নাকি? আর যদি ঝড় বৃষ্টি আসে আমি সমুদ্রে যাব না, হোটেলেই থাকবো। শোনো, একটা কথা বলি, তুমি সমুদ্রে স্নান করবে না। কথা শোনো, সমুদ্রে যাচ্ছে, সমুদ্রে স্নান করবে না, তুমি চুপ করো। আমি জানি মোহরকে আমি যেটা বলবো ও শুনবে, ও সমুদ্রে স্নান করবে না। কি করবে তুমি? ম্যাম একটু তো স্নান করবোই, সমুদ্রে যাচ্ছি আর সমুদ্র স্নান করব না? কি বলেন আপনি? হাসছো কেন এরকম? হাসার কি? হাসছি তোমার কথা শুনে। বাচ্চা ছেলে মেয়ে বন্ধুরা মিলে সমুদ্র দেখতে যাচ্ছে, সমুদ্রের ধারে যাচ্ছে, সমুদ্রে স্নান করতে যাচ্ছে, আর তুমি প্রথম শর্তটাই দিলে যে সমুদ্রে নামতে পারবে না। বুঝতে পারছো না? ওর বাবা মা কেউ এখানে নেই, আমার তো টেনশন হবে। ম্যাম এখন তো আপনারাই আমার বাবা মা। আচ্ছা সত্যি যদি আপনি আমাকে বারণ করেন আমি জলে নামবো না। না না মোহর, তা না, কখন কি ঢেউ আসে তুমি ব্যালেন্স করতে পারবে কিনা আমি সেটাই ভাবছি আর কি। না না, তাহলে আমি একটা কথা বলছি,
ম্যামও খুব খুশি হবে। তুমি এক কাজ করবে, শোনো মোর, তুমি আমার কথা ভালো করে শোনো। তুমি পাড়ে দাঁড়িয়ে থাকবে, যখন ঢেউয়ের জলটা আসবে এরকম করে পাটা ছুঁয়ে চলে আসবে। শোনো শোনো শোনো, তুমি তুমি আমাকে বিদ্রুপ করছো। কি বলছো তুমি? আমি তোমাকে কখনো বিদ্রুপ করতে পারি? মোহর, আমি কি তোমার ম্যামকে বিদ্রুপ করলাম? ম্যাম যাই না, আমি সত্যি কথা বলছি, আমি এদিক ওদিক কোথাও যাব না। আমি 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 সবসময় আপনাকে ফোন করব, যাই না।